হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত পর্বে বলেছিলাম যে আমি আপনাদের কাছে ফ্ল্যাট ডিজাইন দেখাবো, কিন্তু না, ফ্লাইট ডিজাইন দেখাচ্ছি না। আমি আরো কয়েকটা মাস্কিং দেখাবো। মাস্কিং দেখানোর পরে হচ্ছে হলো আপনাদেরকে বাকিটা ফ্ল্যাট ডিজাইনটা আমি দেখাবো। এত দ্রুত না, একটু সহ্য করতে হবে আপনাদেরকে এই যন্ত্রণা মাস্কিং এর। তো হচ্ছে হলো পলিগনার টুল নিয়ে, আমি পলিগনার টুল না, হ্যাঁ এটাই নেই, চলবে। তিন প্রেস করে একটা ত্রিভুজ তৈরি করলাম। ত্রিভুজ তৈরি করার পরে সিলেকশন প্রেস করে আমি একটু বড় করে জিনিসটা, বড় করার পর যদি একটুখানি যদি ঘুরিয়ে দিই, হচ্ছে হলো আমরা এটা এই সিলেকশন বরাবর যদি অ্যারো করি, হচ্ছে হলো আরেকটু যদি লম্বা করি এবার জিনিসটাকে, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, গুড, গুড সেশনাল। এতটুকু হওয়ার পরে তো এইখানে আমাদের ছবিটাকে আবার আমরা মাস্কিং করব। তো আমি আমার ছবিটাকে নিয়ে আসি যেখানে রেখেছি না কেন, নিয়ে আসার পরে আচ্ছা একটু ছোট করে নেই জিনিসটা। এটা হচ্ছে 1920 1080 পিক্সেলের ছবিতে, এই জন্য এই সমস্যাটা ঘটতেছে। তো জিনিসটা আমি নিচে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার ছবিটা আমি ভালো মতো শেপ করে নিই কোথায় রাখলে বেস্ট হবে। এটা দেখে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা বেস্ট হচ্ছে হলো এতটুকুই, জাস্ট এতটুকু থাকলে চলবে আমি মনে করি। উম, আর একটু যদি এই সাইডটা যদি একটু বড় করার চেষ্টা করি আমি, কালারটা থেকে যাবে যদিও, যাক সমস্যা নেই, প্যারা নাই। এতটুকু সিলেক্ট করার পরে এই দুইটা জিনিস সিলেক্ট করার পরে যদি ক্লিপিং মাস্ক করে দেখি কি হয়। দেখুন আমার ছবিটা কিন্তু রাস্টার হয়েছে অলরেডি। ভিতরের ছবিটা যদি আমি একটু টানি, দেখুন আমার ছবিটা কিন্তু অনেকটাই মোটামুটি শেপ দেখাচ্ছে। তো ক্লিপিং মার্কস তো দেখতে পেলেন, একটা সিঙ্গেল ছবির জন্য এটা ক্লিপিং মার্কস করলাম, কিন্তু ডাবল ছবির জন্য সেই ক্লিপিং মার্কসটা আমার কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, এখন আসুন একটা কাজ করব। আমরা একটা টেক্সট লিখি, একটু বড় করে নিই। লিখলাম আমার নাম, লিখি SYKT সৈকত। এটাকে আমি একটা ফন্ট দিই, আমার খুব একটা ফেভারিট ফন্ট আছে। ফন্ট হচ্ছে হলো ACMI। সম্ভবত ফন্ট আমার ইনস্টল করা হয় নাই, কারণ এটা আমার নতুন, তো মাত্র ঠিকঠাক করছি এটাকে। তো দেন এই জন্য ঝামেলা হয়েছে, ফোনটা ইনস্টল দেওয়া লাগবে। তো আমরা আমার নামটা আগে একটুখানি আমি একটুখানি বড় করে নেই। হচ্ছে হলো আমার এই নামের প্রত্যেকটা সেগমেন্টে আমার ছবিটা বলবে। আসলে এই জিনিসটা দেখে কিভাবে করা যায়। হুম, একটু ছোট করে নিই, আর একটু ছোট, আর একটু ছোট করা লাগবে। আর একটু দেখি তো কতটুকু। কেন আগে আমার নামটাকে পিছনে নিয়ে আমি একটুখানি দেখে নিই কি অবস্থা, কি করা যায়। হুম, এতটুকু করার পরে যদি আমি এটাকে যদি ধরে সবকটা ধরে যদি ক্লিপিং মার্কস করি, কি অবস্থা হয়? দেখুন আমার নামটার ভিতরে কিন্তু আমার ছবিটা কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেছে। যে আমি যে ক্লিপিং মার্কসটা করেছিলাম যে সৈকত পিছনে, এটা কিন্তু হয়ে গেছে। তো ক্লিপিং মার্কসটা দেখলেন যে এইভাবে কাজটা করলাম। তো দেন হচ্ছে হলো আমি চাচ্ছি যে এটাকে কালার রাখবো আর বাকিগুলাকে ঠিকঠাক রাখবো। যেমন এটাকে কালার রাখবো, এটাকে কালার রাখবো, এটাকে কালার রাখবো, এগুলো কালার রাখবো, এটাকে কালার রাখবো আর এটাকে কালার রাখবো। বাট সবগুলা হচ্ছে হলো না, এটাকে রেড করি আগে। প্রথমে এটাকে আমরা আনগ্রুপ করে নিই। আচ্ছা, আনগ্রুপ কনভার্ট কিভাবে? কন্ট্রোল Z প্রেস করে হচ্ছে হলো গ্রুপ, আর কন্ট্রোল O প্রেস করে হচ্ছে হলো ক্রিয়েট আউটলাইন। আমরা এটাকে হচ্ছে হলো প্রথমে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে আনগ্রুপ করা লাগবে। দেন একটুখানি যদি আমরা যদি প্রেস করি, সরি ফর দ্যাট, এটাকে যদি ধরি, এই যে ক্রিয়েট আউটলাইন চলে আসছে, সরি সরি ফর দ্যাট, অ্যারেঞ্জ টু ক্রিয়েট আউটলাইন। তো দেখুন আমার কিন্তু প্রত্যেকটাই কিন্তু আউটলাইন হয়ে গেছে। ক্রিয়েট আউটলাইন হয়ে যাওয়ার পর প্রথমে পরে হচ্ছে হলো এটাকে আমরা, এখানে দেওয়া আছে আনগ্রুপ, দেখেন আনগ্রুপটা যদি প্রেস করি, তো একটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে, তাই না? কিভাবে কাজ করতে হবে? সেম নিয়ম, শিফট প্রেস করবেন। সরি, আমি তো ওয়াইতে রাখতে চাচ্ছিলাম না, এ ওয়াই তো রাখবো না, এ রাখবো, হ্যাঁ। এই কটা ধরে আমরা পাথ ফাইন্ডারে প্রেস করে দেবো, অবজেক্টে চলে যাব, কম্পাউন্ড পাথ মেক, তো হলো এখন শিফট প্রেস করে আমার ছবিটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেবো। তো দেখুন এখন কিন্তু ওয়াইতে কিন্তু কালার নেই, আমি একটা কালার দিই, ওয়াইতে একটা রেড কালার দিই এবং এসে একটা ইয়েলো কালার দিই। তো হলো আমার মোটামুটি কিন্তু দেখুন
ক্লিপিং মাস্কটা কিন্তু হয়ে গেছে আমার ছবিটার ভিতরে। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের নামের সাথে এই কাজটা করতে পারেন। জাস্ট একটুখানি কষ্ট করতে হবে আপনাদেরকে, একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। এতে করে হবে কি, আপনারা কিছু একটা দেখতে পারবেন, বাট একটা শান্তি আছে। জাস্ট মিনস পারফেক্টলি আপনারা জিনিসটাকে অ্যালাইনমেন্ট করতে পারতেছেন, এই আর কি। এই জিনিসটা আপনাদের কাছ থেকে খুব ভালো লাগবে আর কি। যে আমি আশা করি যে আপনারা এটা ট্রাই করে দেখবেন যে কিভাবে কাজটা হয়। তো আমি একটুখানি স্ট্রোক দিয়ে দিলাম জিনিসটাকে, যাতে ভালো মতো দেখা যায়। তো এই হচ্ছে হলো আমাদের আজকে শেপ ব্লেন্ডিং এর কাজটা চলে গেল। তো ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা অবশ্যই যে কাজটি করব সেটি হচ্ছে হলো আমরা একটা ফ্লেয়ার ডিজাইন করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।